হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে কালো মিষ্টি রেসিপি। 4 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে মুড়িগুলো হালকা করে ভেজে নিব। লো হিটে 2 মিনিট ভেজে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটি বাটিতে ঢেলে নিলাম। একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব মুড়িগুলো। মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি, একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গুঁড়ো করা মুড়িগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। একটি বাটিতে ঢেলে নিলাম। দুইটি ডিম দিয়ে দিচ্ছি, ভালোভাবে মথিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে এই নাস্তার রেসিপিটি বানাতে পারেন, খেতে অনেক মজার। মথিয়ে নেওয়া হয়ে গেছে। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে আবারও মথিয়ে নিব। ভালোভাবে মথে নিব 3 থেকে 4 মিনিট। হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। মিষ্টির শেপ তৈরি করে নেব, গোল লম্বা লম্বা করে। যে যেরকম পছন্দ করেন সেরকম করে শেপ করে নিতে পারেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার শিরা তৈরি করব। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। শিরা তৈরি হয়ে গেছে। লো হিটে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। তেল মিডিয়াম গরম করে নিয়েছি, এখন মিষ্টির শেপগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে গরম অবস্থায় শিরায় দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে জাল করব। চুলা বন্ধ করে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আবারও ফিরে এলাম।
হয়ে গেছে আমার মিষ্টির রেসিপি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে।